আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি মেদিনীপুর নয়াগ্রাম এবং নয়াগ্রাম বেনাসুলি মুদিদহ গ্রাম পঞ্চায়েতে। এখানে একটি মুসলিম ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে কিছু আরএসএস বজরং ভিএইচপির গুন্ডা এবং সন্ত্রাসীরা। তাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাক সাপোর্ট করছে বিজেপির নেতৃত্বরা। সেই জায়গায় দাঁড়িয়ে খুবই দুঃখের বিষয় যে পশ্চিম বাংলার মাটিতে আরএসএস বজরং ভিএইচপি যেভাবে সন্ত্রাস চালাচ্ছে এবং এখানকার সরকার প্রশাসন এমপি এমএলএ মন্ত্রীরা এই বিষয়টিকে কোনোভাবে গুরুত্ব দিচ্ছে না। খুবই গরিব বাড়ির একটি ছোট বাচ্চা ছেলে, যেখানে আমরা আজকে দেখা করতে এসেছিলাম আমাদের মেদিনীপুর জেলা জমিয়াতে ওলামা হিন্দের সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃত্বরা। আমরা তিনাদের সঙ্গে বাচ্চা মায়ের সঙ্গে কথা বলেছি, ওনার বাবা নেই। খুবই মর্মান্তিক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার গুড়গুড়ি পালের যে আইসি আছে ওসি সাহেব, তিনি কোনোভাবে সহযোগিতা করছে না এবং এই কেসের যিনি আয়ও, এই কেসটাকে চাপিয়ে দেওয়ার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে মেদিনীপুর জেলা জমিয়াতে ওলামা হিন্দ লড়াই করবে এবং এর শেষ পর্যন্ত আমরা দেখতে চাই। এবং আমরা পশ্চিম বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এবং অনুরোধ যে আপনি এটাকে গুরুত্ব সহকারে দেখুন, যাতে আমাদের জমিয়াতে ওলামা হিন্দকে রাস্তায় না নামতে হয়। সেই বিষয়ে আপনার কাছে আমরা অনুরোধ রাখছি যে সামনের দিনে যাতে পশ্চিম বাংলার মাটিতে কোনোভাবে আরএসএস বজরং ভিএইচপির সন্ত্রাসীরা মাথা তুলে না দাঁড়াতে পারে, সে বিষয়টি আপনাকে দেখতে হবে। যেখানে পশ্চিম বাংলার প্রত্যেকটি মানুষ শান্তিতে বসবাস করছে, সেখানে একটি দল, একটি সংগঠন, এই সন্ত্রাসমূলক সংগঠন, এদের ইতিহাস সবাই জানেন, যারা ইংরেজের দালালি করেছিল আজকেও ভারতবর্ষকে টুকরো করার জন্যে হিন্দু মুসলমানের মধ্যে সন্ত্রাস এবং হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে পশ্চিম বাংলাকে টুকরো টুকরো করতে চায়। সেই জায়গা আমাদের পশ্চিম বাংলার সমস্ত যারা নেতৃত্ব আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বদের গুরুত্ব দিয়ে দেখতে হবে, এমপি মন্ত্রীদের দেখতে হবে। এবং এই এলাকার যিনি এমএলএ সুজয় হাজরা সাহেব, তিনাকে মুসলমানরা যথেষ্ট ভোটের বিনিময়ে তিনি এখানকার এমএলএ হয়েছে। ওনার কাছে আমাদের আবেদন অনুরোধ যে আপনি বিষয়টা দেখুন, যাতে আমাদেরকে রাস্তায় না নামতে হয়, আপনার বিরুদ্ধে না আমাদের যেতে হয়, সেটা আপনারা দেখবেন। এবং আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের জমিয়তের বিভিন্ন নেতৃত্বরা আছে, ওনাদের আমি বলবো যে সংক্ষেপে কিছু কিছু কথা বলার জন্য। এখন আমাদের সামনে আমাদের সম্মানীয় নেতা কারি তাইয়েব আলী সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা এসেছিলাম, এসে ওই যে নির্মমভাবে ছেলেটিকে মারা হয়েছে তার মায়ের কাছ পর্যন্ত গেছিলাম। জমিয়াতে ওলামা হিন্দ একটা বিশাল বৃহত্তম সংগঠন, সেই সংগঠন প্রাচীনতম সংগঠন, সর্বদলীয়ভাবে সকলের সঙ্গে তারা স্নেহ ভালোবাসার ব্যবহার করেন। আমরা শোনার সঙ্গে সঙ্গে এসেছি এবং এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ করে মায়ের শোক ভরা আবেদনের কথাবার্তা আমরা শুনেছি। শোনার পরে তাকে আমরা আর্থিক সহযোগিতা করার জন্য 10,000 টাকাও তার হাতে তুলে দিয়েছি এবং তাকে আমরা আস্থা দিয়েছি যাতে গুড়গুড়ি পালের আইসির কাছে আমরা এখন যাব, যে ওনাকেও আবেদন করব যে দেখুন একটা ছেলেকে এরকম নির্মমভাবে মারা হয়েছে, তাকে সঠিক দুষ্কৃতী যারা মেরেছেন তাদেরকে সঠিক শাস্তি পাওয়ার আমরা অবশ্যই আশা রাখি, এই কথা আমরা জানাবো। এবং আমরা তাকে সর্বদলীয়ভাবে আমাদের জমিয়াতে ওলামা হিন্দের তরফ থেকে সেই মায়ের সর্বদিক থেকে আমরা সহযোগিতা কামনা করছি, সহযোগিতা করব, এই আশাটুকুন রেখে গ্রামবাসী সকলকে আবেদন জানাচ্ছি তার সাথে থাকুন, জমিয়তের সংগঠনকে মজবুত করুন, জমিয়তকে আপন ভাবুন, জমিয়তের ছায়াতলে আসুন। অবশ্যই আপনাদের আমরা রয়েছি, আমাদের রয়েছেন, সর্বসময় আপনাদের সাথে আমরা আছি। এখন সংক্ষেপে আমি কথা বলার জন্য বলবো জমিয়াতে ওলামা হিন্দের নেতৃত্ব জয়নাল আবেদিন সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছি গুড়গুড়িপাল নয়াগ্রামে। আমরা শুনে খুবই মর্মাহত, এরকম একটা তরুণ তাজা যুবক প্রাণকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আমরা তার নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। এই কারণে আমরা জেলা জমিয়াতে ওলামা হিন্দ সংগঠনের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতৃত্ববৃন্দ আমরা সেই পীড়িত পরিবারের কাছে উপস্থিত হয়েছিলাম। আমরা সমব্যথিত, এই দুঃখে আমরা দুঃখিত, আমরা মর্মাহত। আমরা আমাদের জেলা সংগঠনের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য সহযোগিতা আমরা করব এবং এই কেসটাকে ওসি আইসি সহ সরকার পক্ষের কাছে আমাদের জমিয়াতে ওলামা হিন্দ সংগঠনের পক্ষ থেকে নিবেদন থাকবে, আপনারা এই কেসটাকে প্লিজ নর্মালভাবে নেবেন না, কারণ এতে জেলা জমিয়াতে ওলামা হিন্দ সংগঠন জড়িয়েছে। আগামী দিনে আমরা এটা রাজ্য স্তরে নিয়ে যাব, যাতে এই
হত্যাকাণ্ডে সারা রাজ্যে না তোলপাড় হয়ে যায় জমিয়তের পক্ষ থেকে, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের আবেদন থাকলো, আপনি এই কেসটার ব্যাপারে নিশ্চয় আপনার কাছে তথ্য যাবে, আপনি এটা হ্যান্ডেল করবেন প্লিজ, যাতে এটা নিয়ে অরাজনৈতিক সংগঠন রাজনৈতিকভাবে না নেমে যায়, এর দাবি জানায়। সেই সাথে সাথে আমাদের এই সংগঠন এই পরিবারের সাথে থাকবে এবং সমস্ত রকম সহযোগিতা করবে, এই আশা এই রেখে আপনাদের কাছে আমাদের নিবেদন, যারা এলাকাবাসী গ্রামবাসী এখানে উপস্থিত আছেন, আপনারা ওই পীড়িত পরিবারের পাশে থাকবেন, যথাযথ সহযোগিতা করবেন। পুনরায় আমরাও আপনাদের কাছে আবার আসবো, আবার যোগাযোগ করব, বিভিন্ন রকমভাবে যেমন খুশি সহযোগিতা সাপোর্ট আমরা করব ইনশাল্লাহ। এখন সংক্ষেপে আমি সাহেব বাবুকে একটু কথা বলার জন্য বলছি, জমিয়ত উলামা হিন্দের নেতৃত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গদের আমি সম্মান জানাই, যদিও আমাকে আপনাদের সম্মান বা আপনাদের ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন এখন ছিল না, কেননা যখন কোনোভাবে মানবতার বিরুদ্ধে কোনো রকম পিশাচ যখন তার উপর হাবি হয়ে যায়, আপনার আমার সবারই কর্তব্য হয়, দায়বদ্ধতা দায়িত্বশীলতা হয়ে ওঠে যে সেই পিশাচের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো। তো আপনারা সবাই যেখানে উপস্থিত হয়েছেন তার জন্য আমি অত্যন্ত মানসিকভাবে তৃপ্তি, কিন্তু এতটা যথেষ্ট নয়, কেননা ক্রমাগত কয়েকদিন ধরে আমি বারবার ভিডিওগুলো দেখছিলাম এবং জমিয়ত উলামা হিন্দের আমাদের সমস্ত সদস্যরা দেখছিলেন। দেখার পরে আমি যেটা অবজার্ভ করলাম যে কিছু রাজনৈতিক দল এবং প্রশাসনিক দিক থেকে এটা যথেষ্ট ত্রুটি এবং কমতি খামতি দেখা দিচ্ছে, যে কারণে অনেক বিলম্বের পরে দুজন দুষ্কৃতীকে অ্যারেস্ট করা হয়েছে। তবে আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অ্যারেস্টের পরেও তার সেই কেসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তা আপনাদের আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে প্রশাসনিক দিক থেকে শান্তির বার্তা নিয়ে এই অশান্তির বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। তাই আপনারা সবাই ভালো থাকবেন। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, কারণ আমাদের আরও কার্যকলাপগুলো বাকি আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বলে পুনরায় সবাইকে যথাযথ সম্মান জানিয়ে শেষ করলাম।